তিউনিসিয়াতে আন-নাহদা পার্টি এই সেকুলারিজমে ইনসার্ট হওয়ার মাধ্যমে তারা বলেছিল যে তারা শরিয়া ব্যবস্থা প্রত্যাবর্তন করবে, শরিয়াকে ইমপ্লিমেন্ট করবে তারা যখন নির্বাচিত হবে। যখন তারা নির্বাচিত হয়েছে তারা বলেছে সেকুলার সিস্টেম যখন স্টাবলিশ থাকে তখন শরিয়ার প্রয়োজন নেই, এর চাইতে ভালো কিছু হবে না, শরিয়ার প্রয়োজন নেই। এরদোয়ানের একে পার্টি যখন তারা পলিটিক্সে ইনভলভ হয়েছে তখন তারা কি ইসলামের কথা বলেছে, আপনার এই শরিয়ার কথা বলেছে। এরদোয়ানের 22 বছরের রাজনৈতিক জীবনে সে নট এ সিঙ্গেল আইন পরিবর্তন করেছে যেটা ইসলামের সাথে অ্যালাইন্ড। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, যতই ইসলামের পক্ষে বিপক্ষে এই সমাজে আলোচনা হোক, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ইয়ং জেনারেশন বা বিশেষ করে জেনজি তারা কিন্তু একটা পরিবর্তন চায় বা ইসলাম চায়, এবং এরই ধারাবাহিকতায় অনেক ইসলামিক দল তারা বলতেছে যে আমরা ইসলামই চাই। কিন্তু দেখা গেছে প্রতিষ্ঠা বা কর্মপদ্ধতি এক একজনের এক এক রকম। কেউ বলতেছে এই বিদ্যমান সিস্টেমের মধ্যে থেকে কাজ করে কিছুটা হিকমা অবলম্বন করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আবার কেউ এগুলোকে সম্পূর্ণ পরিত্যাগ করে বলতেছে না, ইসলাম প্রতিষ্ঠার জন্য আলাদা একটা পদ্ধতি আছে, ইসলাম যেভাবে সবকিছুর পদ্ধতি দেয়। তো আপনার কাছে যেটা আমি জানতে চাই, ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কোনটা সঠিক? যে আমরা কি সিস্টেমের ভিতরে থেকে এই সিস্টেম পরিবর্তন করতে হবে, নাকি এই সিস্টেমের বাইরে থেকে এসে বাইরে গিয়ে সিস্টেম পরিবর্তন করতে হবে? ইউজুয়ালি আপনার আমাদের সাথে যেটা হয় যে আমরা আমাদের সামনে যেটা থাকে, যেটা আপনার সামনে যেটা প্রেজেন্ট করা হয়, আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ওইটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই। নট নেসেসারিলি এটা সবসময় যে ওয়ার্কআউট করে প্র্যাকটিক্যালি বা আপনার ইসলামিকলি, এটা সবসময় ঠিক পন্থা না হতে পারে। আপনি দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচ্ছিলেন যে সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার এই সাক্ষীর মাধ্যমে সমাজে ইসলামের এই প্রবর্তন ঘটুক, সবাই ইসলামিক শাসনের অধীনে আসুক, সবাই আল্লাহর দাসত্বের ভিতরে চলে আসুক। মক্কায় উনি এই দাওয়া করলেন, তারপর মদিনায় গেলেন এই আপনার নুসরার মাধ্যমে। নাও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজের একটা হোলিস্টিক পরিবর্তন চাচ্ছিলেন, তাই না? যে শুধুমাত্র এই না যে মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আর আপনার আগের রীতিনীতি অনুযায়ী চলেন, তাই তো না। তাহলে তো আর সমস্যা ছিল না। সমস্যা ছিল একটা হোলিস্টিক আপনার উনি চেঞ্জ চাচ্ছিলেন। এবং এই হোলিস্টিক চেঞ্জে কল করার সময় উনাকে যে কুরাইশরা দারুন নদওয়াতে আমন্ত্রণ জানিয়েছে যে আপনি আসেন, আপনার মতো করে রুল করেন। ইজন্ট ইট? এটা কি সিরার শিক্ষা নয় যে আপনি আসেন, আপনার মতো করে রুল করেন, এক বছর আপনি আপনার মতো করে রুল করেন এবং আমরা আমাদের মতো রুল করবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করেছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি এই দাওয়া থেকে সরে আসবেন না। ইভেন কাফেররা যদি উনার এক হাতে সূর্য আর আরেক হাতে চাঁদ প্লেস করে যে উনি এই দাওয়া থেকে সরে আসবেন না, হুইচ ইজ হোলিস্টিক চেঞ্জ। সোসাইটিকে রিঅর্গানাইজ করতে হবে, আপনার রিভাইভ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে, যে অন্য কোনো কিছুর ভিত্তিতে না। ইভেন এক বছরের জন্য উনি এটা করতে রাজি হন নাই, যখন কি ওনাকে দারুন নদওয়াতে এটা করার জন্য কুরাইশরা আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি করেন, আমরা কিচ্ছু করবো না, আমরা বাধা দিব না, আপনি করেন এক বছর আপনার মতো করে। উনি রিজেক্ট করেছেন। বরঞ্চ উনার হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যদি কেউ এমন কাজ করে যেটা আমাদের অন্তর্ভুক্ত নয় বা আমাদের দেখানো পথে নয়, তাহলে সেটা আল্লাহর কাছে রিজেক্টেড হয়ে যাবে। তার মানে কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ যদি অবলম্বন করেন ইসলামকে এস্টাবলিশ করার ক্ষেত্রে বা ইসলামিক কোনো কাজকে এস্টাবলিশ করার ক্ষেত্রে, সেটা আল্লাহর কাছে রিজেক্টেড হয়ে যাবে, রিগার্ডলেস আপনার ইন্টেনশন কত ভালো, আপনি কত ভালো মানুষ, আপনি কি ভালো চাচ্ছেন, রিগার্ডলেস এগুলো। আপনি ওই ভালো কাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনাকে এস্টাবলিশ করতে হবে বা ওই পথে আগাতে হবে। নাও আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন, প্রত্যেকটা আদর্শ বা জীবন ব্যবস্থা তার মধ্যে নিজস্ব কিছু আপনার মেকানিজম রয়েছে যার মাধ্যমে সে নিজেকে স্টাবলিশ করতে চায়। আপনি সেটা সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, ইসলাম বলেন, সে তার নিজেকে স্টাবলিশ করতে চায়। তার মানে কি তার মতবাদকে, তার আইডিয়াসকে, তার আইডিওলজিকে দুনিয়ার বুকে স্টাবলিশ করতে চায়। হুইচ ইজ আমরা ইসলামের মধ্যেও দেখি যে ইসলাম নিজেকে স্টাবলিশ করছে। এবং এরপর আমরা দেখি যে এর এই আদর্শগুলোর মধ্যে, এই মতবাদগুলোর মধ্যে এমন একটা মেকানিজম রয়েছে যার মাধ্যমে সে নিজেকে প্রোটেক্ট করতে চায়, তার আদর্শকে, তার মতবাদকে, তার আইডিওলজিকে সে প্রোটেক্ট করতে চায়। ইসলামের মধ্যে দেখেন, ইসলামের মধ্যে আছে ধারণা যে বিদা, যে কোনো কিছু নতুন এখানে ইনসার্ট করা যাবে না, কোনো কিছু আপনি ইসলামের বাইরের কোনো কিছু এখানে আপনি ঢুকাইতে পারবেন না, বিদা। তার মাধ্যমে ইসলাম নিজেকে প্রোটেক্ট করে যে ইসলামের ভিতরে ইসলামকে কলুষিত হইতে দেয় না। আপনি বিদার মাধ্যমে এখানে কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বা আল্লাহর বলে দেওয়া রাস্তা ছাড়া আপনি কোনো কিছু এখানে ইনভলভ করতে পারেন না। তাহলে ইসলাম এটাকে রিজেক্ট করে, বলে যে বিদা কিন্তু বিদাতিন দালালা, যে আপনার সকল বিদায় আপনার পথভ্রষ্টতা। সেকুলারিজমের মধ্যেও এই রয়েছে। আপনি সেকুলারিজমে গিয়ে যদি বলেন যে আপনি ইসলামিক মূল্যবোধকে অ্যাডপ্ট করেন, সেকুলারিজম কি করবে? আপনি সেকুলারিজমে গিয়ে যদি বলেন যে আপনি ইসলামিক মূল্যবোধকে অ্যাডপ্ট করে সমাজে জিনা, আপনার বিবাহ বহির্ভূত সব কাজ আপনি বন্ধ করে দেন, যদিও এটা আপনার মোর সুস্থ স্বাভাবিক একটা কথা যে আপনি ইসলামিক একটা কথা, যে বিবাহ বহির্ভূত আপনি কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করে দেন, এটা কি সেকুলারিজম অ্যাডপ্ট করবে? করবে না। কেন করবে না? কারণ সে নিজের আদর্শকে
প্রোটেক্ট করছে, সে এই ধারণাকে, ইভেন দো এটা একটা পিওর ধারণা, বিবাহের বাইরে আপনার যৌন ওই সঙ্গমে আবদ্ধ হওয়া, এটা না হওয়া, এটা একটা পিওর ধারণা, একটা সুস্থ ধারণা, এটাকে সে রিজেক্ট করছে কেন? তার কাছে এটা বিদা। সে এই আইডিয়াকে, এই ভিন্ন আইডিয়াকে, এই আপনার ফরেন আইডিয়াকে সে এটার মধ্যে ইনক্লুড হইতে দিবে না। সে নিজেকে প্রোটেক্ট করছে, নিজের আদর্শকে প্রোটেক্ট করছে, সেকুলারিজম। এরপর দেখেন প্রত্যেকটা আদর্শ চাই সে নিজেকে প্রপোগেট করতে, দুনিয়াব্যাপী তার নিজের আদর্শকে ছড়িয়ে দিতে। ইসলাম চাই, ইসলাম জিহাদের মাধ্যমে, দাওয়ার মাধ্যমে, ডিপ্লোমেসির মাধ্যমে, ফরেন পলিসির মাধ্যমে ইসলাম চায় যে পুরো দুনিয়াব্যাপী তার আদর্শকে ছড়িয়ে দিতে, প্রপোগেট করতে। সেম ওয়েতে সেকুলারিজম চাই। এখন এই যে সেকুলারিজমের প্যাকেজ, যে ক্যাপিটালিস্টিক, সেকুলার, লিবারেল, ডেমোক্রেটিক ব্যবস্থার যে প্যাকেজ, আপনি এখানের ভিতর ইনভলভ হয়ে যদি বলেন যে আমি এখানের ভিতর ঢুকে এই ব্যবস্থাকে চেঞ্জ করে দিব, তাহলে আপনি এই যে আদর্শের যেই মেকানিজমগুলো রয়েছে, নিজেকে স্টাবলিশ করা, নিজেকে প্রোটেক্ট করা, নিজেকে প্রপোগেট করা, এই যে মেকানিজমগুলো রয়েছে, আপনি কোনোটাই আসলে বুঝেননি। এই সিস্টেম আপনি যতই হিডেন এজেন্ডা নিয়ে এই সিস্টেমের ভিতরে যান না কেন, এই সিস্টেম তা রিজেক্ট করবে যখন আপনি তা প্রকাশ করবেন। এবং আপনি দেখেন যে দুনিয়াব্যাপী যারাই এই কাজ করেছে, তিউনিসিয়াতে আন-নাহদা পার্টি এই সেকুলারিজমে ইনসার্ট হওয়ার মাধ্যমে তারা বলেছিল যে তারা শরিয়া ব্যবস্থা প্রত্যাবর্তন করবে, শরিয়াকে ইমপ্লিমেন্ট করবে তারা যখন নির্বাচিত হবে। যখন তারা নির্বাচিত হয়েছে, তারা বলেছে সেকুলার সিস্টেম যখন স্টাবলিশ থাকে তখন শরিয়ার প্রয়োজন নেই, এর চাইতে ভালো কিছু হবে না, শরিয়ার প্রয়োজন নেই। এরদোয়ানের একে পার্টি যখন তারা পলিটিক্সে ইনভলভ হয়েছে, তখন তারা কি ইসলামের কথা বলেছে, আপনার এই শরিয়ার কথা বলেছে। এরদোয়ানের 22 বছরের রাজনৈতিক জীবনে সে নট এ সিঙ্গেল আইন পরিবর্তন করেছে যেটা ইসলামের সাথে অ্যালাইন্ড। সে এমন কোনো আইন পরিবর্তন করেনি। এবং সে পাবলিকলি তার টিভি সাক্ষাৎকারে, বিভিন্ন সাক্ষাৎকারে সে বলেছে যে সে কোনো শরিয়া রাষ্ট্র চায় না। এটা হচ্ছে রেজাল্ট যখন আপনি এই সেকুলার সিস্টেমে প্রবেশ করার মাধ্যমে ইসলামকে আনয়ন করতে চান। আপনি আজকে বলছেন যে আপনি ইসলাম চান, শরিয়া চান, মেয় করে হলেও বলছেন, কিন্তু আপনি ওইখানে ওই রাস্তায় হাঁটার পর, ওই রাস্তায় যাওয়ার পর আপনি ইভেন শরিয়াকে রিজেক্ট করবেন, যেটার প্রুফ হচ্ছে আন-নাহদা পার্টি, একে পার্টি, এগুলো। তো আপনি যতই বলেন না কেন আমি এই সিস্টেমে প্রবেশ করার মাধ্যমে আসলে গ্রাজুয়ালি শরিয়াকে প্রত্যাবর্তন করাতে চাই, সেটা আসলে কখনোই সম্ভবপর নয়। কারণ এই সিস্টেমের নিজস্ব মেকানিজম রয়েছে, হুইচ ইজ নিজেকে স্টাবলিশ করা, প্রোটেক্ট করা এবং প্রপোগেট করা। এবং আপনি যখন আপনার রূপ প্রকাশ করবেন, সেটা আপনাকে রিজেক্ট করবে। কারণ এই সিস্টেমের নাটাই হচ্ছে, এই সিস্টেমের গোড়া হচ্ছে আপনার পশ্চিমা জীবন ব্যবস্থায় আবদ্ধ। আপনি যখন এটা আপনার শরিয়া স্টাবলিশ করতে যাবেন, তখন এটার যে হাউস ওনার যারা, এটার যারা আপনার অথরিটি, হুইচ ইজ ওয়েস্টার্ন সোসাইটি, হুইচ ইজ ইউএস অ্যান্ড ইউকে, এটার যারা অথরিটি, তারা আপনাকে কখনোই দিবে না এই বলে যে আপনি গণতান্ত্রিক সেকুলার ব্যবস্থাকে বিকৃত করছেন, এটা গণতান্ত্রিক সেকুলার ব্যবস্থা নয়। তখন আপনাকে বাই হুক বাই ক্রুক অপসারিত করা হবে, রিগার্ডলেস আপনার যতই জনগণের সাপোর্ট থাকুক না কেন, কারণ আপনি তাদের সিস্টেমে ঢুকে তাদের সিস্টেমকে অপসারিত করার ব্যবস্থা করছেন। বিশ্বাস হয় না? তাহলে আপনি ইউএস এর যে ক্লাসিফাইড ডকুমেন্টগুলো পাবলিশ করেছে, তারা কতটা রাষ্ট্রনায়ককে সরানোর জন্য, ওই হত্যার জন্য তারা সিআইএ চেষ্টা করেছে, কতটা দেশে কু করেছে, আপনি এগুলো পড়ে দেখেন তারা কেন করেছে। যদি বিশ্বাস না হয় যে তারা এই কাজগুলো করবে, আপনি যখনই শরিয়ার প্রস্তাবনা করবেন, সেটা আপনি করবেন না, কারণ ওই সিস্টেমে চলতে গিয়ে আপনি নিজেই চেঞ্জ হয়ে যাবেন, আপনি নিজেই অ্যান্টি শরিয়া ভিত্তিক হয়ে যাবেন। আমরা সেটা এখনই দেখতে পাচ্ছি, কালিমার পতাকাকে আপনি দেখতে পারেন না, আপনি শরিয়ার কথাকে শুনতে পারেন না। মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহু বলে, আপনি সেটাতে খেপে যান যে কেন তুমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহু বলছো, অ্যাজ ইফ মুসলিম সে তার ভূমিতে সে আল্লাহর কথা বলতে পারবে না, আল্লাহর গুণগান করতে পারবে না, সে শাহাদার পতাকা উত্তোলন করতে পারবে না। আপনি অলরেডি শরিয়া, অ্যান্টি শরিয়া হয়ে গেছেন অর্ধেক রাস্তায়। আপনি যখন সেখানে পুরো রাস্তায় যাবেন, তখন আপনি অ্যান্টি শরিয়া এবং খোদাদ্রোহী একজন মানুষ হয়ে যাবেন। এবং আপনি দেখুন, আমি যে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো কাজ যদি কেউ করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের এই অন্তর্ভুক্ত নয়, তাহলে সেটা আল্লাহর কাছে রিজেক্টেড হয়ে যাবে। ইসলাম আমরা কি বিশ্বাস করি? ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আপনাকে আমাকে আমাদের ডিজায়ারের উপর ছেড়ে দেয়নি বা আমাদের ইচ্ছার উপর ছেড়ে দেয়নি, আমাদেরকে একটা নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা কাজ, নামাজ কিভাবে পড়তে হবে, জাকাত কিভাবে দিতে হবে, হজ কিভাবে করতে হবে, আপনার কুরবানি কিভাবে করতে হবে, প্রত্যেকটা কাজের সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দিয়েছে। তাহলে ইসলাম যদি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন অনুপস্থিত থাকে, সেটা কিভাবে স্টাবলিশ করতে হবে তারও নিশ্চয়ই আপনার সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দিয়েছে। আদারওয়াইজ আমি সবসময় ডিফার করবো। আপনি বলবেন সেকুলারিজমের মাধ্যমে, আমি বলবো কমিউনিজমের মাধ্যমে, আমি বলবো সামাজিক আন্দোলনের মাধ্যমে, আপনি বলবেন জিহাদের মাধ্যমে। আপনি আর আমি, যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে ভিন্নতা থাকবে, আমরা ডিফার করব। ইসলাম সুনির্দিষ্টভাবে এটা আমাদের উপর ছেড়ে দেয়নি। ইসলাম দেখিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়ার মাধ্যমে মক্কায় এটা এস্টাবলিশ করতে চাইলেন, মক্কা যেহেতু কুরাইশরা এটা অ্যাকসেপ্ট করলো না, যে হোলিস্টিক আপনার সিস্টেমের পরিবর্তন অ্যাকসেপ্ট করলো না, তখন উনি বাইরের বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন ট্রাইবের কাছে গিয়ে এই সেম দাওয়া আপনার পেশ করেছেন এবং বিভিন্ন গোত্র রিজেক্ট করেছে। তার মধ্যে কিছু গোত্র আপনার
অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিয়েছে, বিভিন্ন সত্য, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা এই সিস্টেমের লিডার হবে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করেছেন, বিকজ এই সত্য আরোপিত কোনো ব্যবস্থায় উনি যাবেন না। বা এমন কোনো সত্য দিয়েছে যে অন্য কোনো প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্রের সাথে তারা ফাইট করবে না, যদিও সেটা সম্ভাবনা নেই, কিন্তু স্টিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করেছেন, বিকজ উনি সত্য আরোপের মাধ্যমে এই সিস্টেম স্টাবলিশ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওই অনুমতি দেননি। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা নির্দিষ্ট দাওয়াতে ট্রাইবের কাছে গেলেন যে তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অ্যাকসেপ্ট করো, তোমরা ঈমান আনো এবং আমাকে নুসরা দাও, আমাকে সামরিক সহায়তা দাও, যেভাবে তোমরা তোমাদের নারীদের দাও, তোমাদের বাচ্চাদের দাও, সামরিক সহায়তা দাও এবং আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসো। এই দাওয়ার মাধ্যমে উনি যখন বিভিন্ন ট্রাইবের কাছে গেলেন, এবং যখন আমরা দেখলাম যে একাধিক যে ট্রাইবের কাছে উনি গেলেন, রিজেক্ট করলেন কিছু ট্রাইব সত্য দিলেন, উনি অ্যাকসেপ্ট করলেন না, যখন কি মদিনার আওস ও খাজরাজ ওনাকে এই নুসরা দিলেন, এর মাধ্যমে উনি মদিনাতে হিজরত করলেন। এটা আমাদের কাছে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ যে আসলে কি করতে হবে। উনি কুরাইশের দারুন নাদওয়ার দাওয়া গ্রহণ করেননি, যেখানে ওনাকে বলেছেন 1 বছর আপনি রুল করেন, উনি গ্রহণ করেননি। উনি ট্রাইবগুলোর যে আমন্ত্রণ গ্রহণ করেননি, যেখানে ট্রাইবরা সত্য দিয়েছে ওই আমন্ত্রণ উনি যেখানে আওস ও খাজরাজ কমপ্লিট আনুগত্যের শপথ করেছে, বায়া দিয়েছে, সেই আনুগত্যের শপথের মাধ্যমে উনি মদিনায় সেই হোলিস্টিক সিস্টেম প্রবর্তনের মাধ্যমে ইসলামের প্রবর্তন করলেন মদিনায়। তাহলে আমরা কি বুঝতে পারি যে এই ইসলাম যদি অনুপস্থিত থাকে, ইসলাম প্রবর্তন করার প্রক্রিয়া হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, হুইচ ইজ আপনাকে দাওয়ার মাধ্যমে মানুষকে রেডি করতে হবে। এবং যারা প্রতাপশালী গোষ্ঠী, সেটা হতে পারে আপনার সামরিক বাহিনীর অফিসাররা, সেটা হতে পারে রাজনীতিবিদরা, সেটা হতে পারে আপনার সমাজের বুদ্ধিজীবীরা, সেটা হতে পারে বিভিন্ন গ্রুপ অফ পিপল যাদের মধ্যে সেই আহলুল হাল্ল ওয়াল আকদ, যাদের মধ্যে সেই আপনাকে সহায়তা দেওয়ার, আপনাকে নুসরা দেওয়ার মধ্যে যাদের মধ্যে সেই প্রতিপত্তি রয়েছে, তাদের মধ্যে আপনি সেই নুসরা সিক করার মাধ্যমে আপনি দাওয়াকে স্টাবলিশ করেন, ইসলামকে ইসলামিক তরিকায় মুসলিমদের ভূমিতে স্টাবলিশ করেন। জাযাকাল্লাহ খাইরান ভাই, এই জটিল একটি প্রশ্নের সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য। আশা করি আমরা সবাই বুঝতে পারবো যে আসলে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতিটা কেমন। আমরা যেরকম জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই নিশ্চয়ই ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, নাইলে এটা কিভাবে একটা জীবন ব্যবস্থা হয়। তো আশা করি আপনার এই প্রশ্ন থেকে সবাই উপকৃত হবেন। জাযাকাল্লাহু খাইরান আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা প্রবাসী কণ্ঠস্বরের ভাইদেরকে বলবো, যদি আপনাদের এরকম আরো কোনো কোয়েশ্চন থাকে, তাহলে আমরা পরবর্তী কোনো এপিসোডে ভাইয়ের সাথে অথবা আরো কোনো ভাইদেরকে আমরা আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।